আপনি দেখেছেন কয়েকদিন আগে সার্জিস এই 3 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছে, আমার বোন যে আন্দোলন করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, সে বোরখা পরে টকশোতে যাবে, তাকে টকশোতে জিতে দেবে না। আপনি চিন্তা করতে পারছেন? হ্যাঁ, যে মেয়েটা আন্দোলন করতে পারছে, সংগ্রাম করতে পারছে, সেটাকে বোরখা পরে টকশোতে জিতে দেবে না। অথচ 92% মুসলমান। ওদের চামড়া তুলে ফেলতে হবে, ওদের ঘাড়কে মটকে দিতে হবে ইনশাআল্লাহ। সোচ্চার হন। এই জালেমের গোষ্ঠী, ইসলামের দুশ্মনী গোষ্ঠীদের ঘাড়কে ভেঙে চুরমার করে ফেলতে হবে ইনশাআল্লাহ, ওদের হাতকে ভেঙে ফেলতে হবে ইনশাআল্লাহ। ইউনিভার্সিটির ছাত্র সোচ্চার হন। আজকে ইসলাম নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলামী লেবাস নিয়ে আমার দেশে ঢুকতে পারবো না, আমার দেশে কাজ করতে পারবো না, এটা সহ্য করা হবে না। যদি অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশে ধুতি পরে আসতে পারে, তাহলে আমার প্রেসিডেন্ট কেন টুপি পরে হতে পারবে না, পাগড়ি পরে হতে পারবে না। যদি মনমোহন সিং ভারতে প্রাইম মিনিস্টার, সে শিখদের পট্টি পরে দাড়ি রেখে সে প্রধানমন্ত্রী হতে পারে, আমার দেশের প্রধানমন্ত্রী কেন নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারার দাড়িওয়ালা টুপিওয়ালা কেন ক্ষমতা বসতে পারবে না? অবশ্যই বসতে হবে। আসুন ইসলাম নিয়ে সামনে অগ্রসর হই, নিজেকে চিনুন, নিজে চেনার ভিত্তিতে এদেশ গড়তে হবে। ইন্ডিয়ান মিনাল মুসলিম, আমি একজন মুসলমান, মুসলমান বাদ দিয়ে কোনো সংগঠন আমি করতে পারি না। এর সেকুলার, ক্যাপিটালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, এটা মুসলমানদের আদর্শ না, আমার নবীর আদর্শ না, আমার নবীর আদর্শ ইসলাম। কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী কাজ করার তৌফিক দান করেন।